2025 সেশনে জানুয়ারি থেকে সপ্তম মাস পর্যন্ত সর্বমোট 175 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। কতজন? 175 জন। গত 2025 সেশনে প্রথম 7 মাসে, 2024 সেশনে জানুয়ারি থেকে এখন মে মাস পর্যন্ত 306 জন গতকাল রাত পর্যন্ত কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। বলেন না ইন্না লিল্লাহ। আপনারা আমার কথা লক্ষ্য করেছেন? কতজন? 306 জন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এখন পর্যন্ত কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ইন্না লিল্লাহ। আমার আপনার মনুষ্যত্ব কোন জায়গায় গিয়ে ঠেকেছে? বিবাহ করার প্রয়োজন হলে বিবাহ করতে হবে, একটার জায়গায় যদি 2টা করতে হয়, মাসনা সুলাসা রুবা, আমাদেরকে 2টা 3টা 4টাও করার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে। কন্যা শিশুদেরকে কেন আমাদেরকে পাপের মধ্যে লিপ্ত হতে হবে? এটা সম্পূর্ণরূপে হারাম। যারা এই ধরনের কাজগুলো করে থাকে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে আজকে আমাদের সমাজ আইয়ামে জাহেলিয়াতের মধ্যে ডুব দিয়েছে। মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে? মনুষ্যত্বের এমন কোন অবস্থা হয়েছে কন্যা শিশুদেরকে ধর্ষণের শিকার করতে হবে? কোন জায়গায় আমাদের মনুষ্যত্ব ঠেকেছে? একবার নিজেকে প্রশ্ন করেন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমাদের জন্য আমরা এত বুঝি কপাল পোড়া জাতি হয়ে গিয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে এইভাবে আমরা ধোঁকা দিচ্ছি। আমরা বুঝি এত বড় কপাল পোড়া হয়ে গিয়েছি। আমরা যদি আমাদের লিপ্সাকে কন্ট্রোল করতে না পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রোজা থাকো। যদি বিবাহের সামর্থ্য না থাকে তবে তোমরা রোজা থাকো। রোজা থেকে হলেও তোমরা তোমাদের লিপ্সাকে কন্ট্রোল করো, তোমরা তোমাদের লিপ্সাকে আয়ত্তের মধ্যে রাখো। আমরা তা না করি কি করি? কন্যা শিশুদেরকে আমরা আমাদের শিকার করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। একবারও কি আপনার আমার অন্তর কাঁপে না? একবারও কি আমার আপনার অন্তর কাঁপে না? এই যে আসি একটা শিশুকে গত বছর ধর্ষণ করার পরে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলেছে। গত পরশু আপনারা দেখেছেন, গত পরশু রাত্রে একটা কন্যাকে ধর্ষণ করে, মাত্র ক্লাস 2তে পড়ে একটা কন্যাকে ধর্ষণ করে তাকে গলা কেটে জবাই করেছে, দ্বিখণ্ডিত করে ফেলেছে। গতকালকের খবর, গতকালকে বিকাল বেলার খবর, চট্টগ্রাম বাকলিয়াতে একটা কন্যা সন্তানকে ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মনুষ্যত্ব কোথায় গেল? একটা কোরআনের আইন যদি আমরা এই সমাজের মধ্যে বাস্তবায়ন করি তবে এই সমাজ থেকে সকল প্রকারের অন্যায় পাপাচার একবারে চিরতরে মুছন হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। কেউ যদি দর্শন করে থাকে, দর্শনবাদী দর্শনকারী যদি অবিবাহিত হয়, নারী হোক কিংবা পুরুষ হোক, তাকে 100 দররার আঘাত করতে হবে, 1 বছর তাকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। আর যদি সে বিবাহিত নারী কিংবা পুরুষ হয় তাকে প্রস্তর আঘাতে, পাথর আঘাতে হত্যা করতে হবে। এই একটা আইন যদি আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করি, চিরতরে দর্শনের যে ক্রান্তিকালীন মুহূর্ত আমার রাষ্ট্রের মধ্যে চলতেছে, ইনশাআল্লাহ অচিরেই এই সমস্যা আমাদের রাষ্ট্র থেকে বিদায় নেবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিবাহ করতে হবে। যদি বিবাহ ফরজ হয় বিবাহ করতে হবে, যদি সম্পদের অধিকারী হয়। আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে রোজা রাখতে হবে। রোজা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। এখন রোজাও রাখবো না, বিবাহও করব না, এই ধরনের সমাজের মধ্যে কুকীর্তি করে যাব, এগুলো কখনো মুসলমানদের কাজ হতে পারে? পশ্চিমারা আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে। আমার প্রিয় ভাইরা, পশ্চিমারা আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে, গণতন্ত্র আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা যেই দিন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাব, আমরা যেই দিন বিচার পাব না, সেই দিন আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লাগবো ইনশাআল্লাহ। এই গণতন্ত্র আমাদেরকে হতাশ করেছে, অদূর ভবিষ্যতে এই পশ্চিমা আদর্শ আমাদেরকে হতাশ করবে। আর যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেই দিন আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ উঠে পড়ে লাগবো।
সকলে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। জালেমরা দুনিয়াতে যা করে শাস্তি পাবে না, দুনিয়াতে তার কোনো কিছুই হবে না। ডিএনএ টেস্টের নাম করে 3 দিন 1 সপ্তাহ তার জন্য শাস্তি পিছিয়ে রাখবে, তার জন্য শাস্তি মকুব করবে, ফাঁসির কন্ডেমসের থেকে জামিন দিয়ে দেবে। এর নাম ইসলাম নয়, এটাকে ইসলাম কখনো সমর্থন করে না। দুনিয়ার মানুষরা সমর্থন করলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জালেমদের ব্যাপারে বেখবর নয়, আমি জালেমদের হিসাব কাল কিয়ামতের ময়দানে করেই ছাড়বো। বলি আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।